52 প্রায় একটা। আমরা সকালবেলায় রওনা দিয়েছি আজকে কলকাতা থেকে। উলুবেড়িয়া ক্রস করে আমরা একটা রিসর্টের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে ওই উলুবেড়িয়া যে 58 গেট ছাড়ি, উলুবেড়িয়া ছাড়ি যে 58 গেট গড়চুমুক, ওখান থেকে খানিকটা এগিয়ে, বেশ খানিকটা এগিয়ে। আমরা মোটামুটি কলকাতা থেকে কতটা চলে এসেছি, 79 কিলোমিটার, মানে মোটামুটি 80 কিলোমিটার আমরা ট্রাভেল করে নিয়েছি। আর এই যে এই ট্রিপটা আমাদের বেশ কিছু বন্ধুবান্ধব, তো এই রিসর্ট একটা আছে ওখানে, খুব সুন্দর। আমরা ফিডব্যাক পেয়েছিলাম যে রিসর্টটা খুব সুন্দর, তো আমাদের কিছু বেশ বন্ধুবান্ধব মিলে আমরা এই প্ল্যানটা করলাম। রিসর্টটার নাম দামোদর রিভার রিট্রিট। তো আমরা অলমোস্ট এখন এসে গেছি, এবার ঢুকছি, দেখাবো আপনাদেরকে রিসর্টটা, আর বাকি ইনফরমেশানও দেবো। রুম ট্যুর তো দেখাবোই, ভেতরটা খুব সুন্দর, নদীর ধারে। মোটামুটি আমরা রওনা দিয়েছিলাম তখন 9:30, মাঝে ব্রেকফাস্ট করার জন্য আধা ঘন্টা 40 মিনিট গেল, ওই 2.5 ঘন্টা মতন ডিস্টেন্স কলকাতা থেকে। আর গরম মারাত্মক। তো ভেতরটা যাই, ভেতরটা দেখাবো। ভালো ড্রাইভ করেছে, সুন্দর গাড়ি চালিয়েছে। তো এখন ঢুকি। আমরা যে 6-7 ঘন্টা ট্রিপে যাই, অত লম্বা জার্নি এটা নয়, তাই ক্লান্ত লাগছে না খুব একটা। কলকাতা থেকে আমাদের বাড়ি থেকে কাছাকাছি 80 কিলোমিটার। তাও আমরা আজাদিনে ব্রেকফাস্ট করলাম ওখানে। আজাদিনে খাওয়ার জন্য একটু টাইম, আধ ঘন্টা 40 মিনিট মতন গেল। যার নাম হচ্ছে পার্কিং এরিয়া এটা। গেট দিয়ে ঢোকার পর রয়েছে একটা কোর্টইয়ার্ড। কোনো অকেশন বা পারফরমেন্সের একজন্য একটা স্টেজও দেখলাম করা রয়েছে, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, চারিদিকটা খুব গোছানো, মানে বোঝাই যাচ্ছে বেশ যত্ন নিয়ে করা আর কি। রয়েছে কিছু আউটডোর গেমসের অ্যারেঞ্জমেন্টও, অনেক জায়গাতেই আজকাল এই অ্যারেঞ্জমেন্টগুলো করা থাকে, এখানেও দেখলাম খুব সুন্দর কিছু গেমসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর মানে গেট দিয়ে ঢুকে বাঁদিকে রিসেপশন রয়েছে, যেটা দেখানো হয়নি আপনাদেরকে। তো আর তারপর এখানে সোজা গেলে রয়েছে হচ্ছে আপনার যেটা বললাম সেই কোর্টইয়ার্ড আর গেমসের জায়গা, আর তার বাঁ পাশ দিয়ে গেলে রয়েছে থাকার অ্যারেঞ্জমেন্ট, পুল সাইড এরিয়া ওইখানটাতে। ওপর আর নিচ মিলে মোটামুটি 12 থেকে 14টা মতো কটেজ আছে। কিছু রিভার আর পুল ভিউ একসাথেই আছে, মানে যেগুলো রিভার ভিউ সেগুলো আবার পুল ভিউ। আমাদেরটা ব্যাক সাইডে ছিল, আমাদের রুমটা ছিল আন্ডার কনস্ট্রাকশন পুল ভিউ, মানে ওই রুম থেকে পুলটা দেখতে দেখতে ইম্যাজিন করে নিতে হবে যে পুলটা তৈরি হলে কেমন হবে। তাই সেই কারণেই আমাদের রুমটা একটু কম্পারেটিভলি চিপ ছিল। পুলের পাশে একটা এরিয়া আছে, ওইখানে অনেক গাছ, বড় বড় গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো জায়গাটা। তো ওই মানে অনেকটা এরিয়া, মানে ওটা একদম নদীর ধারে, মানে ওটা দেখুন নদীর একদম ধারে, খুব সুন্দর, অনেক দোলনা করা আছে, হ্যামক করা, ওখানে অনেকগুলো গাছে হ্যামক টাঙানো রয়েছে, চেয়ার অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে নদীর ধারে বসে খেতে খেতে, খাওয়া দাওয়া করতে করতে, বা এমনি বসে থাকতে সকালবেলা সন্ধ্যাবেলা ভালো লাগবে জায়গাটা। মানে অ্যাটেম্পট যেটা নেওয়া হয়েছে সেটা খুব সুন্দর। অনেক তো রিসর্ট তৈরি হয়, সব রিসর্ট এত সুন্দর নদীর ধারটাও অবশ্য পায় না, যেটা লাকিলি এই রিসর্টে পাওয়া গেছে আর কি। পরিবেশটা এত সুন্দর, তো ওটাকে বেশ কাজে লাগিয়েছে দেখলাম। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে নিই যে এখানে আমরা জাস্ট ঘুরতে এসেছি, ঘুরতে এসে দেখাচ্ছি যে মানে কলকাতার এত কাছে একটা এরম রিসর্ট তৈরি হয়েছে যেখানে এসে 2-1 দিন থাকা যায়। এর সঙ্গে পেড প্রমোশন বা ওই জাতীয় কোনো রকম ব্যাপারে কোনো লিঙ্ক নেই। জাস্ট মানে আমরা কয়েকজন বন্ধু মিলে নিছক আড্ডার ছলে এখানে এসেছি, যে আড্ডা মেরে টাইম কাটাবো, এনজয় করব। তো তার সঙ্গে আপনাদেরকে দেখানো যে আপনারাও চাইলে আসতে পারেন, কীরকম লাগবে, কীরকম কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওইটা দেখানোটাই এই মানে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। তো দেখুন আমার সাথে, কারণ আমরা যারা শহরে থাকি তারা বারবার ক্লান্ত হই। এবার ক্লান্ত হয়ে তখন একটু পয়সা খরচা করেই বলতে গেলে আর্টিফিশিয়াল মানে শান্তি যাকে বলা যায় কিনে নিই। যদি তাই জোটে মন্দ কি।
বলছি এগুলো এখানকার পোষা খরগোশ? হ্যাঁ হ্যাঁ। কতগুলো আছে এখানে? অনেকগুলো তো, 10-12টা না? আরো বেশি আছে। তরমুজ, পাউরুটি এসব? হ্যাঁ, শাক সবজি। আচ্ছা। ঘাস। হয়। এই প্রপার্টিটা এখানকার কত বছর, মানে কত বছরের হয়েছে মোটামুটি? প্রপার্টিটা সাজানো হয়েছে, পার্টিকুলার প্রপার্টিটা বয়স হয়ে আছে তোমার 15-16 বছর, কিন্তু আচ্ছা এই যে নতুন করে যে মালিক এসছে আচ্ছা এই 3 বছরের মতো। আচ্ছা। মানে নতুন করে যে সাজানো হচ্ছে 3 বছরের মধ্যে আর কি হয়েছে। আচ্ছা আচ্ছা কারণ আগে থেকেই ছিল এই গাছ ফাছ, নালে এত 3 বছরে কি আর এই হবে? আচ্ছা। আগে থেকে অন্য মালিকের হ্যান্ড ওভার। জায়গাটা গড় চুমুক, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে 58 গেটটা কত দূর? 58 এখান থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। ওই মানে কি বলবো আর কি, নদী পথে যে গেলে তো সোজাই হয়ে যাবে, সোজা হয়ে যাবে। ওই তো দেখতেই পাবে। ওই একই ব্যাপার, নদী পথে যায়। খোলা থাকে ওখানে 6টা 6টা। অবধি, আবার যদি কেউ কাস্টমার থাকে তাহলে 6:30 অবধি। এটা তো দামোদর না? হ্যাঁ হ্যাঁ। সাজানো কিন্তু রিসর্ট আপনার যেটা দেখালাম, মানে কলকাতা থেকে 2-2.5 ঘন্টার ভিতরে দামোদরের ধারে এসে একটা দিন বা 2 দিন কাটানোর জন্য খুব সুন্দর। হ্যাঁ এটাও ঠিক, আমি রুমটা যখন দেখাবো তখন দেখবেন রুম যা দেখলাম সেই আন্দাজে কিন্তু মানে প্রাইসটা রুমের একটু আমার বেশি লাগলো, হয়তো আপনাদের অন্য মত হতেও পারে। তবে হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, যেটুকু সার্ভিস হওয়া উচিত এই টাকায় সেটা তো আছে, আরেকটু ভালো হতে পারতো আমার মতে। মানে রুম ট্যারিফটা আমি পরে বলছি, এটা 6000 প্লাস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আলাদা। তো সেইটা অনুযায়ী আমার মনে হলো যে হ্যাঁ, ইন্টিরিয়ারটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর। সন্ধ্যাবেলায় আরও আলো দিয়ে সাজিয়ে দেবে, তখন আরও ভালো লাগবে। কিন্তু রুমটা যা হয় আর কি, একটু রিমোট জায়গায় একটা কস্টলি, একটু মানে একটু অন্য ধরনের ডিফারেন্ট একটা রিসর্ট তৈরি করলে তার প্রাইসটা একটু তো বেশি হয়, সেটাই একটু মানে বেশি লাগলো আমার কাছে রুমটা। তবে ঠিক আছে আর কি, ওই একদিন কাটাবার জন্য সুন্দর নদীর ধারে। একটা হ্যামক রয়েছে, পেট ফ্রেন্ডলি। যতজন গেস্ট এসছেন তিনি পেট নিয়ে এসছেন, তো যদি কারোর আসার ইচ্ছে হয় যার পেট আছে, তো আমার মনে হয় কথা বলে নিলে সেটা হয়ে যাবে। এখানে পেট অ্যালাউ করে, মানে যাদের পেট মানে আমার ছিল আর কি, তো তাকে নিয়ে যখন ঘুরতে যেতাম তো সেটা একটা ম্যাসিভ প্রবলেম হতো, মানে কোথায় অ্যালাউ করবে কোথাও অ্যালাউ করবে না। পিছনের রাস্তাটা খুব সুন্দর, এখন এত রোদ যে হাঁটতে ইচ্ছা করছে না, পরে হাঁটবে। তো এটা পেট ফ্রেন্ডলি, এখানে পেট নিয়ে কথা বলে আসা যায়। হয়তো আলাদা একটা চার্জ করবেন কুকুর অ্যালাউ করার জন্য, তবে সেই সুবিধাটাও তো সব জায়গায় দেয় না, এখানে দিচ্ছে এটাই। ইটসেলফ খুব সুন্দর। এটা পুল এরিয়া, 8টা থেকে 8টা পুলের টাইম। আমাদের রুমটা এখানেই আছে, দেখাচ্ছি। এটা আমাদের রুম, এটা লাইট, খাট, ঠিক আছে দুজনে শোয়ার জন্য তো একদম পারফেক্ট। এখানে একটা ওয়ার্ড্রপ, একটা আলমারি, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ভেতরেই, একটা মিনি ফ্রিজ রয়েছে, না ভেতর পুরো খালি। আলমারি যেটা রয়েছে একটু এরিয়াটা একটু
চেয়ারটার জন্য অসুবিধা রয়েছে। ঠিক আছে, মানে এখানে 1 থেকে 2 দিনের বেশি তো লোক আসে না, তো এই স্পেস ইজ মোর দ্যান এনাফ। এখানে 2টো বালিশ রয়েছে। এটা কোনো পেড প্রমোশন নয়, এটা এই কারণেই দেখানো যে যে জায়গাগুলো মোটামুটি আমরা আসি সপ্তাহের শেষে খুঁজি যে কলকাতার কাছাকাছি কোথায় যাওয়া যায় একটু রিল্যাক্স করার জন্য, তো সেইখানে গিয়ে মোটামুটি ভালো একটা জায়গায় থাকলে সেই রুমটা কেমন, যে টাকাটা আমরা দিচ্ছি সেটা ওয়ার্দি নাকি, সেটাই দেখাবার একটা চেষ্টা আর কি, আর কিছু নয়। তো এই জিনিসগুলো দেখাবার আলাদা করে কোনো মানে হয় না। তো ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম, চানের জায়গা। আর খুব সুন্দর হচ্ছে ব্যালকনি। এখানে 2টো বসার ইয়ে রয়েছে, চেয়ার। আমাদেরটা হচ্ছে এই পুল ভিউ। এই পুলটা যদিও আন্ডার কনস্ট্রাকশন, এখানে এদিকেও তৈরি হচ্ছে আরও। সব মিলে সুন্দর, সব মিলে টিপটপ গোছানো একটা রিসর্ট। এখানে জেনারেলি জল, চা, একটা টি কেটল রয়েছে, একটা ক্যালেন্ডার রয়েছে, এই যে এগুলো ওই টুথব্রাশ, টুথপেস্ট, এইসব। টিভি, যেটা আমরা ঘুরতে গেলে কখনোই জেনারেলি আমরা আর কি ইউজ করি না। এটা ট্যারিফ হচ্ছে 6,600 ইনক্লুডিং ব্রেকফাস্ট। লাঞ্চ ডিনার কোনোটাই এর মধ্যে ইনক্লুডেড নয়। সেই আন্দাজে সুন্দর, কিন্তু একটু কস্টলি আমার তাই মনে হয়েছে। কারণ আমরা অন্যান্য যে জায়গাগুলো থাকি সেখানে আন্দাজে রুমটা 6,600 রুম নয়, তাহলে এটার ভিতরে আরেকটু বাড়িয়ে মানে 7,000-7,500 করে যদি এটার ভিতরে লাঞ্চটা ইনক্লুড করতো তাহলে ঠিক ছিল, যে পার হেড একটা করে লাঞ্চ, মানে দুজনের জন্য একটা লাঞ্চ ইনক্লুড আছে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আমার কাছে একটু বেশি লাগলো। খাওয়ার জন্য আমরা বুফে সিস্টেমটা নিয়েছিলাম। এখানে বুফে বা আলাকাট দুটোই কেউ নিতে পারে, তো আমরা বুফেটা নিয়েছিলাম। বুফের প্রাইস ছিল 999 পার হেড। তো তাতে এনাফ ছিল, মানে সবথেকে বড় কথা হচ্ছে যা ছিল তার সঙ্গে কোয়ালিটিও রান্নার খুব ভালো। ভাত, ডাল, একটা ঝুরঝুরে আলু ভাজা ছিল, চিলি চিকেন ছিল, চাউমিন ছিল, আবার ইন্ডিয়ানে জিরা রাইস ছিল, মাটন ছিল, তারপর লাস্টে ডেজার্টে আইসক্রিম ছিল। সব মিলে মানে অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো ছিল খাবারের। তো সারাদিন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে যখন সন্ধে হলো তখন আমরা হাঁটতে বেরোলাম। সন্ধ্যের অন্ধকারে যখন ওই ছোটো ছোটো টুনি বাল্ব দিয়ে সারা রিসর্টটা সাজানো হয়েছিল, মানে পুল সাইড এরিয়া, তারপর পুলের পাশ দিয়ে যে এরিয়াটা গেছে যেখানে অনেকটা দূর চলে গেছে, দুদিকে গাছ করা, একটা ছোট ক্যানাল মতন করা আছে, সেখানে অনেকগুলো তার উপর দিয়ে শাঁখও, মানে ছোটো ছোটো শাঁখও দিয়ে সাজানো হয়েছে আর কি। পুরোটাই আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, তবে ভেরি নাইস, মানে খুব সুন্দর। আসলে শহরের মানে মেকি জীবনে আমরা এই শীতলতা তো পাই না, তাই এখানে সেই সব জায়গা ঘুরে ঘুরতে আসা আর কি। তো আমার সাজেশনে এখানে আসা যেতে পারে। মোটামুটি একদিনে থাকার খরচ 6,700 আমরা যে রুমগুলো ছিলাম, আর রিভার ফেসিংগুলো আরেকটু বেশি, ওগুলো 7,500 বা 600 এরকম কিছু। আর বুফে প্রাইস তো আগেই বললাম আপনাদের, পার হেড 999। কেউ বুফে না নিয়ে যদি নিজেরা নিজের পছন্দে আলাকাট নিতে পারেন তাহলে সেক্ষেত্রেও মোটামুটি ওই একই রকম খরচা হবে। তাহলে মোটামুটি খরচার একটা হিসেব এখান থেকে পাওয়া যাচ্ছে। আর ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লাগে আমার মতন, আমার তো ভালোই লাগছে বেশ। দুলন্ত ঘূর্ণি Hello, what it?
তাহলে এইভাবে আমাদের শেষ হলো এইবারে খুব ছোট্ট একটা সফর, মানে ঝটিকা সফর যাকে বলে, হঠাৎ শুরু হঠাৎ শেষ। তো এই হঠাৎ শুরু হঠাৎ শেষ এই ছোট্ট একটা জার্নিতে আমি জানি না হয়তো কতটা দেখাতে পারলাম, কতটা সফলভাবে দেখাতে পারলাম, কতটা সুন্দর করে তুলে ধরতে পারলাম, কিন্তু চেষ্টা করেছি 100%। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই চেষ্টায় যদি একজনেরও মনে হয় যে আমার এই যে ব্লগ, এই চ্যানেল যেখানে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি, যে একজনেরও মনে হয় যে হ্যাঁ বেশ ভালো লাগলো, বা এমন কিছু আমি এই ভিডিওটায় দিয়েছি 1/2 ঘন্টার 25 মিনিটের ভিডিও, যেটাতে কিছু হলেও আলাদা নতুনত্ব আমি দিতে পেরেছি, তাহলেই আমার এই জার্নির সার্থকতা শুরু। এবার যেটা বিশেষভাবে আপনাদের বলার আছে যে আমার এই জার্নি একদম নতুন, একদম মানে সদ্যজাত চ্যানেল আমার এই যে ব্লু আমব্রেলা। তো এখানে আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যে আমার যত অভিজ্ঞতা হবে সব থেকে সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে যতটা হয় আপনাদের সামনে তুলে ধরার, যাতে আমার পথ চলতে গিয়ে যে ওঠা নামা পড়া সব আপনারা একসাথে আমার সাথে চলতে চলতে ওঠা নামা পড়া উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন, দেখতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন। তো এই চেষ্টাটুকু করার জন্য আমার আপনাদেরকে সহযাত্রী বানানোর বিশেষ প্রয়োজন আছে, মানে আপনারা ভার্চুয়ালি আমার সাথে সহযাত্রী হয়ে থাকবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে করব, যাতে আরও অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো কারণ আমার এই একদম নবজাতক চ্যানেলের আপনাদের আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন, যাতে এই চ্যানেলটা মানে চ্যানেলের মতো চ্যানেল হয়ে উঠতে পারে, আর আপনাদের ভালোবাসা সসম্মানে আপনাদেরকে আবার ফেরত দিতে পারে। তো এই উদ্দেশ্য নিয়ে আমার জার্নি শুরু। আশা করি আপনাদেরকে ভবিষ্যতে পাশে পাবো, আর অনেক অনেক সুন্দর গল্প আপনাদেরকে শোনাতে পারবো। ধন্যবাদ।